সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে 2025-26 অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি বছরের মূল বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। কিছুটা কাটছাট করে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় 7,88,000 কোটি টাকা। এছাড়া রাজস্ব আয়, এডিবি বরাদ্দ, ঘাটতিতে বেশ কিছু পরিবর্তন আসে সম্পূরক বাজেটে। এ নিয়ে 26টি মঞ্জুরি দাবির বিপরীতে 304টি ছাঁটাই প্রস্তাবে কয়েকটি নিয়ে আলোচনা হয়। বাড়তি ব্যয় প্রস্তাবে সমালোচনা করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সরকারের উচিত ছিল অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে মিতব্যয়িতার দৃষ্টান্ত স্থাপন করা। বাড়তি বরাদ্দের বিষয়ে কথা বলেন সরকার দলীয় সদস্যরা। আমিত্ব বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা এবং আভ্যন্তরীণ কাঠামো দুর্বলতা দূর করে অর্থনীতিকে পুনর্জীবিত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টাও চলছে। সরকারের অগ্রাধিকার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণের আসল ও সুদ মওকুফ এবং এডিপি ভুক্ত 2টি এবং এডিপি বহির্ভূত 4টি প্রকল্পে প্রয়োজনীয় অর্থের সংস্থান করায় এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি। পরে 56,118 কোটি টাকা বাড়তি বরাদ্দ সহ 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেট কণ্ঠভোটে পাশ হয়। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করবে সরকার। গেল 3 বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের 213 কোটি 56 লাখ টাকা আর্থিক সহায়তার কথাও জানান তিনি। অন্যদিকে নির্যাতনের শিকার নারী ও শিশুর ন্যায় বিচার পাওয়ার নিশ্চিতে 41,555টি নমুনা ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে বলেও জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।